খুব প্রয়োজন ভারত মাতাকে শক্তিশালী করা। দেশের বাইরে তো শত্রুরা আছেই, দেশের ভিতর থেকে আমরা খুব কষ্ট লাগে যখন দেখি কলকাতার রাস্তায় আজাদি আজাদি। কিসের আজাদি ভাই? আমাদের স্বাধীনতা সংগ্রামীদের ত্যাগ, নেতাজি সুভাষচন্দ্র বসুদের লড়াই, মাতঙ্গিনী হাজরাদের বলিদান। আমরা তো 1945-এ স্বাধীনতা পেয়েছি। যে কাশ্মীরের জন্য পাকিস্তানের সঙ্গে আমাদের এত যুদ্ধ লড়াই, আপনি কলকাতার রাস্তায় কাশ্মীর মাঙ্গে আজাদি লিখবেন, এ খুব পীড়াদায়ক। সেন্টার ফর এক্সিলেন্স যাদবপুর বিশ্ববিদ্যালয় গর্বের, সেখানে কলা বিভাগের দেওয়ালে লিখবেন রেড স্যালুট কিষাণজি। কি শেখাচ্ছেন নতুন প্রজন্মকে? এই কিষাণজি কে? যে কিষাণজি বলেন ভোট দিতে হবে না, ভোট বয়কট করো। এই কিষাণজি কে যিনি বলেন সংবিধান পুড়িয়ে দাও? এই কিষাণজি কে যিনি বলেন ভারতকে আবার ভাগ করব গোমতী থেকে গোদাবরী? আপনি সেন্টার ফর এক্সিলেন্সের দেওয়ালে লিখবেন রেড স্যালুট কিষাণজি। নতুন প্রজন্ম, আগামী প্রজন্মকে কি শিখাচ্ছেন? পূর্ণাঙ্গ বন্দে মাতরমে আপত্তি কেন? এটা তো কোনো রাজনৈতিক নেতা লেখেনি, সাহিত্য সম্রাট লিখে দিয়ে গেছেন ঋষি বঙ্কিমচন্দ্র। পূর্ণাঙ্গ বন্দে মাতরমে আপত্তি থাকার তো কথা নয়। তাই আসুন দেশপ্রেমের বন্ধনের মধ্য দিয়ে বাইরের শত্রুকে তো লড়ব, আমাদের আর্মিরা তো আছে, বর্ডার সিকিউরিটি ফোর্স তো আছে। তাই আমাদের পাশে যারা শত্রু আছেন, প্রতিবেশী, ওদের তো আমরা আমাদের ক্ষমতা বুঝিয়ে দিয়েছি, ভবিষ্যতেও বোঝাবো। ভিতরে থেকে যারা দেশপ্রেম, জাতীয়তাবাদ, বন্দে মাতরম, জনগণ অধিনায়ককে আক্রমণ করেন, তাদেরকেও আমাদের আস্তে আস্তে বাড়ির আবর্জনা পরিষ্কার করার মতো পরিষ্কার করার শপথ নিতে হবে দেশপ্রেমের রাখি বন্ধনের দিন। সবাই ভালো থাকবেন। বিকেল 5টায় 10,000 কণ্ঠে যাদবপুরে পূর্ণাঙ্গ বন্দে মাতরম গাইতে আসব। যাদের সময় হবে আসবেন। অরাজনৈতিক প্রোগ্রাম, জাতীয় পতাকা থাকবে আর ঐতিহ্যের গেরুয়া ধ্বজ থাকবে।